নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে মা ঠাকুমার হাতের তৈরি একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে রেসিপিটা কিন্তু পুষ্টিগুণে একদম ঠাসা। তো এর জন্য দেখুন, প্রথমেই তেলের মধ্যে আমি বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এরপর ওই তেলেই আমি কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দেবো, আপনারা চাইলে শুকনো লঙ্কা দেবেন। আর দিয়ে দিলাম কালো জিরে। অবশ্যই এখানে কালো জিরে দেবেন, অন্য কিছু দেবেন না। সঙ্গে একটু ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে একটু হলুদ দিয়ে আমি এটাকে নাড়তে চাড়তে দিয়েছি। আর এখানে দেখুন, পোস্তটাকে প্রথমে গুঁড়িয়ে নিয়ে তারপরে সেই গুঁড়ো পোস্তর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর জল দিয়ে ওটাকে পেস্ট করে নেব। পেস্টটা হতে হতে এখানে দেখুন, শাকটা আমি দিয়ে দিলাম। এটা পুনকে শাক, ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওই পোস্তর বাটি ধোয়া যে জলটা, সেটা এখানে দিয়ে দিলাম। পোস্তটা কিন্তু আমি এখনও অবধি দিইনি, ওটা পরে ব্যবহার করা যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে একটা ঢাকা দিয়ে দেবো। আর তার আগে একটুখানি চিনি দিয়ে দেবো। তো এই চিনিটাকে কিন্তু নাড়বো না, জাস্ট ওপরে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, এখানে বড়িগুলোকে হাতের সাহায্যে আমি গুঁড়িয়ে নিচ্ছি। আর মিনিট ৩-৪ পরেই দেখুন এর থেকে কতটা জল বেরিয়ে এসছে। আবারও ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেবো। কিছুক্ষণ বাদে জল টেনে আসলে তখন ওপর থেকে পোস্ত আর একটু নুনের প্রয়োজন ছিল বলে আমি আবারও একটু নুন দিলাম। দিয়ে সব কিছুকে মিক্স করে নিয়েছি। এইখানেই কিন্তু রান্নাটা শেষ। তবে এটা আরও ভালো লাগে যদি ওপর থেকে এই ভাজা বড়িটা দেওয়া যায়। গরম ভাতে এটা আপনারা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আশা করি আমার চ্যানেলের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে এবং কাজে দেবে। তো প্লিজ আমাকে একটা লাইক করতে ভুলবেন না।